নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ক্লাস নিয়ে। তো ফ্রেন্ডস, ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটি বিশেষ ঘোষণা। তোমরা যারা পশ্চিমবঙ্গের এসএলএসটি পরীক্ষায় বসতে যাচ্ছ, যারা অ্যাপ্লিকেশন করেছো, তো তোমরা প্রত্যেকেই জানো যে প্রিভিয়াস ইয়ার যে সমস্ত কোশ্চেন্স রয়েছিল সেগুলোর কতটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো প্রিভিয়াস ইয়ার যে সমস্ত প্রশ্নপত্র রয়েছে ক্লাস 9, 10 এবং 11, 12-এর সমস্ত প্রশ্নপত্রের পিডিএফ তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে আমাদের এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমি পিডিএফগুলো ডাউনলোড করার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা ডাউনলোড করতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব 2016 সালে হয়ে যাওয়া যে এসএলএসটি পরীক্ষা, তো সেই পরীক্ষায় বাংলা প্রশ্নপত্রে কী কী ছিল সেই প্রশ্নপত্র টোটাল 55টি কোশ্চেন্স এবং তার সাথে উত্তর নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করতে যাচ্ছি। তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং তোমরা যদি পিডিএফ ডাউনলোড করতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাও বা নিচে দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের যে নাম wbnewstoday.com, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা পিডিএফগুলো অনায়াসে ডাউনলোড করতে পারবে। তো ফ্রেন্ডস, এর পরবর্তী তোমরা কোন সাবজেক্টের উপর এইরকম ক্লাস পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আজকে আলোচনা করতে যাচ্ছি বাংলা বিষয়ের নবম এবং দশম শ্রেণীর যে কোশ্চেন পেপারটা ছিল সেই পেপারের সমস্ত প্রশ্ন এবং তার সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা আপকামিং পরীক্ষায় বসতে যাচ্ছ অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নদ, এখানে শূন্যস্থান ছিল, একটু টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে, গনিয়া প্রজা ভবয়ে বিপদ। তো ফ্রেন্ডস, এই শূন্যস্থানে কি বসবে? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, প্রলয়। এভাবে কিন্তু তোমরা প্রত্যেকটি ক্লাস আমার এই চ্যানেল থেকে পাবে। নেক্সট কোন সাবজেক্টের উপর ক্লাস চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 2 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, দ্বিতীয় স্বর্গ থেকে গৃহীত, অপশন নম্বর সি হবে এর সঠিক উত্তর, প্রথম হবে এর উত্তর হচ্ছে প্রথম স্বর্গ থেকে গৃহীত হয়েছে। নেক্সট 3 নম্বর কোশ্চেন্স, ব্যথার বাসী কবিতাটির রচয়িতা কে? খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যথার বাসী কবিতাটি রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 4 নম্বর কোশ্চেন্স, মাই নেভার ফিলিং ফ্রেন্ডস আর দে পুস্তককে লক্ষ্য করে বলা এই উক্তি কবি কে ছিল? এর সঠিক উত্তর অপশন নম্বর এ, মিল্টন। নেক্সট 5 নম্বর কোশ্চেন্স, রবীন্দ্রনাথের শৈশবে তাকে বাড়িতে প্রকৃত বিজ্ঞান শেখাতে আসতেন কে? রবীন্দ্রনাথের শৈশব সময় তার বাড়িতে তাকে প্রকৃত বিজ্ঞান শেখাতে আসতেন অপশন নম্বর সি, সীতানাথ দত্ত। নেক্সট 6 নম্বর কোশ্চেন্স, রাধারানীর হাতে যে নতুন কাপড় এনে দিল সে কে ছিল? এর সঠিক উত্তর 6 নম্বরের অপশন নম্বর সি, রামলোচন। নেক্সট 7 নম্বর কোশ্চেন্স, বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্যা গ্রাম থেকে সংগৃহীত পুঁথিটি কী নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ। এর সঠিক উত্তর অপশন নম্বর সি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি গৃহীত হয়েছিল কোথা থেকে? বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্যা গ্রাম থেকে। তো এই প্রশ্নগুলোর মধ্য থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে। তো অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন বুঝে নাও এবং প্রশ্নগুলো কোন জায়গার থেকে তুলে দিচ্ছে তারা পরীক্ষায় সেটা একটু ভালো করে খাতার মধ্যে পয়েন্ট করে নিবে। কারণ যে পার্ট থেকে এখানে প্রশ্ন তুলেছে সেই পার্টগুলো ভালো করে যদি পড়ো, আমি আশা রাখি তোমাদের আপকামিং পরীক্ষা খুবই ভালো হবে। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন্স কি বলেছেন, পুরুষ পরীক্ষার রচয়িতা কে? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর বি, ভরতচন্দ্র রায়। নেক্সট 9 নম্বর কোশ্চেন্স, কাশিরাম দাসের নিবাস ছিল কোথায়? 9 নম্বরের সঠিক উত্তর অপশন নম্বর বি, সিঙ্গি গ্রামে। সিঙ্গি গ্রামে কাশিরাম দাসের নিবাস অর্থাৎ বাসস্থান ছিল।
10 নম্বর কোশ্চেন্স, জীব গোস্বামী কবীন্দ্রা বলে সম্বোধন করেছিলেন কে? জীব গোস্বামীকে কবীন্দ্রা বলে সম্বোধন করেছিলেন কে? এর সঠিক উত্তর অপশন নাম্বার ডি, গোবিন্দ দাসকে। 11 নম্বর কোশ্চেন্স, তিন সঙ্গীর শেষ গল্পটি কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ। তিন সঙ্গীর শেষ গল্পটি কী ছিল? এর সঠিক উত্তর 11 নম্বর অপশন নম্বর সি, ল্যাবরেটরি। নেক্সট 12 নম্বর কোশ্চেন্স, দেবেন্দ্র মঙ্গল এর রচনাকার কে? খুবই গুরুত্বপূর্ণ। দেবেন্দ্র মঙ্গল এর রচনাকার হচ্ছে অপশন নম্বর এ, ভরতচন্দ্র রায়। তো ফ্রেন্ডস, আশা রাখি তোমরা বুঝতে পারছো যে কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্নপত্র তুলেছিল। আমি বারবার রিপিট করব না, একবার বললেই যথেষ্ট। তোমরা সেই পয়েন্টগুলো অবশ্যই খাতার মধ্যে নোট করবে। রচনা এবং রচনাকার এবং বিভিন্ন যে পুরাণ সাহিত্যিক যে সমস্ত আমাদের গ্রন্থ রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, অন্নদা মঙ্গল, এছাড়া আরও যে সমস্ত কাব্যগ্রন্থ রয়েছে সেগুলোর হিস্ট্রিটা একটু ভালো করে পড়বে। আশা রাখি সেই জায়গাগুলোর থেকেই পরীক্ষা প্রশ্ন আসবে। এবং নেক্সট আরেকটি দেখতে পাচ্ছ পূর্ব নাম, এটাও কিন্তু তোমরা নোট করে রাখতে পারো যে যোগাযোগ উপন্যাসের পূর্বনাম কী ছিল। এরকম যে সমস্ত উপন্যাস রয়েছে বা যে সমস্ত গদ্য বা পদ্য সাহিত্য রয়েছে না কেন, তোমরা সেগুলোর পূর্বনাম যদি থাকে সেগুলো খাতার মধ্যে নোট করে মুখস্থ করবে। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, কুমুদিনী। নেক্সট 14 নম্বর প্রশ্ন, কি বলা হয়েছে? কোন নাটকের মহড়া দেখে মধুসূদনের নাট্য রচনার স্পৃহা জাগে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, রত্নাবলী। নেক্সট, একটি আষাঢ়ের গল্প এর নাট্যরূপ কী ছিল? 15 নম্বরের সঠিক উত্তর অপশন নাম্বার এ, তাসের দেশ। নেক্সট 16 নম্বর কোশ্চেন্স, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম ছোট গল্প কোনটি ছিল? বুঝতে পারছো কোন কোন জায়গার থেকে পরীক্ষায় প্রশ্ন তুলেছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম ছোট গল্পর নাম হচ্ছে অপশন নাম্বার সি, বেদিনী। নেক্সট 17 নম্বর কোশ্চেন্স, গৃহদাহ উপন্যাসের প্রকাশকাল কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, 1920 খ্রিস্টাব্দে গৃহদাহ উপন্যাস প্রকাশিত হয়। 18 নম্বর কোশ্চেন্স, কোন গ্রন্থটির রচয়িতা কাজী নজরুল ইসলাম? তো প্রত্যেকেই জানো, আমি তোমাদের কাছে এই প্রশ্নটি রাখলাম, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। 18 নম্বর দিয়ে কমেন্ট করবে কোন গ্রন্থটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। তোমরা যদি ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে আসছো, এই গুরুত্বপূর্ণ ক্লাসটি যদি একটু মনোযোগ সহকারে দেখে আসছো প্রথম থেকে, আমি পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব এবং তার সাথে উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই প্রশ্নটির উত্তর জাস্ট তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এতটুকুই তোমাদের কাছ থেকে আমার চাওয়া। এবং ক্লাসগুলো যদি একটু ভালো লাগে, যদি মনে হচ্ছে একটু উপকার হচ্ছে, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তাদেরকেও এই ক্লাসগুলো একটু পৌঁছে দিও যাতে তাদেরও একটু উপকারে আসে। নেক্সট 19 নম্বর কোশ্চেন্স দেখে নাও, মীরাচাঁদ নাটকের নাট্যকার কে ছিল? 19 নম্বর প্রশ্নর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, বিজন ভট্টাচার্য। 20 নম্বর কোশ্চেন্স, পদ্ম এবং এর আরেকটি রূপ হচ্ছে পদ্বয় দ। তো ফ্রেন্ডস, এখানে কোন ধরনের সমীভবন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, মধ্যগত। নেক্সট, বিপ্রকর্ষ এর অন্য নাম কী ছিল? বিপ্রকর্ষ এর অন্য নাম কী ছিল? 21 নম্বরের সঠিক উত্তর অপশন নাম্বার সি, স্বরভক্তি। 22 নম্বর কোশ্চেন্স, আঁচটা গনগন করছে, এখানে গনগন কী রকম অব্যয়? তো দেখতেই পাচ্ছ অব্যয় থেকে প্রশ্ন তুলেছে। যে সমস্ত অব্যয় রয়েছে, পদান্বয়ী অব্যয়, সম্বন্ধনসূচক অব্যয়, বাক্যালঙ্কার অব্যয় এবং ধনাত্মক অব্যয়, অর্থাৎ অব্যয়ের প্রত্যেকটি ক্যাটাগরি তোমাদেরকে জানতে হবে। 22 নম্বরের সঠিক উত্তর অপশন নাম্বার এ, পদান্বয়ী অব্যয়। নেক্সট 23 নম্বর কোশ্চেন্স, মরা লোকে তো কথা কয় না কোন বিভক্তি? নেক্সট পয়েন্ট করে নিবে, অবশ্যই বিভক্তি থেকে প্রশ্ন তুলে দিচ্ছে। মরা লোকে তো কথা কয় না, এটি কোন ধরনের বিভক্তি? তো ফ্রেন্ডস, এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, কর্তায় এ বিভক্তি।
নেক্সট 24 নম্বর কোশ্চেন্স, অভিশ্রুতির উদাহরণ। একটি অভিশ্রুতির উদাহরণ তোমাদেরকে বলতে হবে। 4টি অপশন দেওয়া রয়েছে। 24 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, গৃহিণী এবং তার অপর প্রান্তে রয়েছে গিন্নি। নেক্সট দেখে নাও 25 নম্বর কোশ্চেন্স, গায়ে পড়া কোন সমাস? সমাজ থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়। তো গায়ে পড়া কোন সমাস? এর সঠিক উত্তর হচ্ছে 25 নম্বরের অপশন নাম্বার এ, অলুক বহুব্রী সমাস। 26 নম্বর কোশ্চেন্স, এদের মধ্যে আগন্তুক শব্দ কোনটি? তো শব্দগুচ্ছ থেকে একটি প্রশ্ন তারা তুলে ধরেছেন, আগন্তুক শব্দ কোনটি? 26 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, ভার। ভার একটি আগন্তুক শব্দ। 27 নম্বর কোশ্চেন্স, বেলা যে পরে এলো জলকে চল কোন কারক? 27 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, নিমিত্ত কারক। 28 নম্বর কোশ্চেন্স, যার কাজ তাকেই মানায় কোন পদ? 28 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, বিশেষ্যের বিশেষণ। বিশেষ্যের বিশেষণ হচ্ছে এর সঠিক উত্তর। 29 নম্বর কোশ্চেন্স, অবস্থাবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি? 29-এর সঠিক উত্তর অপশন নাম্বার এ, যৌবন। নেক্সট 30 নম্বর কোশ্চেন্স, ড কোন বর্ণ? তো ফ্রেন্ডস, ড হচ্ছে একটি অপশন নাম্বার বি, অল্পপ্রাণ বর্ণ। ড একটি অল্পপ্রাণ বর্ণ। এরপর 31 নম্বর কোশ্চেন, কৃত প্রত্যয় ঘটিত অশুদ্ধ শব্দ কোনটি? কৃত প্রত্যয় ঘটিত অশুদ্ধ শব্দটি হচ্ছে অপশন নাম্বার সি, নিষ্পত্তি। 32 নম্বর কোশ্চেন্স, অধিকরণ তৎপুরুষের দৃষ্টান্ত এটি কি? 32-এর সঠিক উত্তর অপশন নাম্বার বি, ঘর ছাড়া। নেক্সট 22 শব্দটি কোন শব্দ? 33-এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, তদ্ভব। 34 নম্বর প্রশ্ন, বিত যোগ সানস এর সন্ধিবিচ্ছেদ কি হতে পারে? এর সঠিক উত্তর হচ্ছে 34-এর অপশন নাম্বার ডি, বিদ্যৎ। অবশ্যই স্পেলিংগুলো একটু দেখে নিও, তার সাথে শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। 35 নম্বর কোশ্চেন্স, চক্ষুদান করা প্রবাদটির অর্থ কী? অর্থাৎ প্রবাদ প্রবচন থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো খাতার মধ্যে নোট করবে। চক্ষুদান করা প্রবাদটির অর্থ হচ্ছে 35 নম্বর অপশন সি, চুরি করা। নেক্সট, বে টাইম কোন ধরনের শব্দ? বে টাইম কোন ধরনের শব্দ? 36-এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, শঙ্কর শব্দ। 37 নম্বর কোশ্চেন্স, পিপাসা শব্দের ব্যুৎপত্তিগত অর্থটা কী? তো ফ্রেন্ডস, এর উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, পা যোগ শান যোগ অ যোগ আ, এটা হচ্ছে পিপাসা। 38 নম্বর কোশ্চেন্স, তবু আমি অন্যায় যুদ্ধ করিনি সমাস নির্ণয় করুন। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, ন তৎপুরুষ সমাস। 39 নম্বর কোশ্চেন্স, ভগিনী এরপর রয়েছে ভগ্নী কিসের উদাহরণ? তো ভগিনী থেকে ভগ্নী এটি হচ্ছে অপশন নাম্বার বি, সম্প্রকর্ষ এর উদাহরণ। এরপর 40 নম্বর প্রশ্ন দেখে নাও, যে ভ্রমে প্রতীত হয় ঋণপদ তাহারই প্রাপ্য, বাক্যটির সরল বাক্যরূপ কী হতে পারে? তো বুঝতে পারছো কোন জায়গা থেকে প্রশ্ন তুলেছেন। সরল থেকে যৌগিক, যৌগিক থেকে জটিল, এইরকম কিন্তু যে বাক্যের রূপগুলো রয়েছে সেগুলো তোমরা ভালো করে দেখবে। 40 নম্বরের সঠিক উত্তর অপশন নাম্বার এ, যদি ভ্রমে পতিত হইয়া থাকে তবে ঋণপদ তাহারই প্রাপ্য। 41 নম্বর কোশ্চেন্স, দ্বারকাধীশ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য কী? 41 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, দ্বারকার অধীশ। দ্বারকার অধীশকে বলা হয় দ্বারকাধীশ। নেক্সট 42 নম্বর কোশ্চেন্স, ও প্লাস আ প্রত্যয়ের একটি দৃষ্টান্ত কি হতে পারে? 42-এর সঠিক উত্তর অপশন নাম্বার সি, বাচোয়া।
43 নম্বর কোশ্চেন্স, আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী নিয়ে রচিত সৈয়দ আলাওলের গ্রন্থটির নাম কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, সেকান্দার নামা। খুবই গুরুত্বপূর্ণ, সেকান্দার নামা সেই গ্রন্থটি ছিল। 44 নম্বর কোশ্চেন্স, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একমাত্র শোক গ্রন্থটির নাম কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ। 44 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, ব্রজবিলাস। প্রত্যেকে হয়তো জানো। রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম, এটা আমি বলছি না, তোমাদের জন্য রাখলাম। প্রথমে একটি প্রশ্ন রেখেছি এবং এটি 2 নম্বর আমার প্রশ্ন। তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম কি। অবশ্যই 45 নম্বর দিয়ে তোমরা কমেন্ট করবে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় থাকবো, তোমরা যারা এতদূর পর্যন্ত এই ক্লাসটি দেখলে। 46 নম্বর কোশ্চেন্স, অপশন নাম্বার সি, উত্তর হবে সি। দেখে নাও কি বলেছে প্রশ্নে। ভরতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের 3টি খণ্ডের নাম কি কি? অন্নদামঙ্গল, তারপর হচ্ছে কালিকা মঙ্গল এবং অন্নপূর্ণা মঙ্গল। এই 3টি খণ্ডের নাম এখানে সি নম্বর অপশনে উল্লেখ রয়েছে। 46। নেক্সট দেখে নাও 47 কি বলা হয়েছে। মালাধার বসু অনুদিত ভগবতের স্কন্ধগুলি কি কি? তো 47 নম্বরের অপশন অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি, একাদশ এবং দ্বাদশ। 48 নম্বর কোশ্চেন, চৈতন্য লীলায় ব্যাস বলে কে বন্দিত? চৈতন্য লীলায় ব্যাস বলে বন্দিত ছিল অপশন নাম্বার বি, বৃন্দাবন দাস। 49 নম্বর প্রশ্ন, পরশুরাম কার ছদ্মনাম? খুবই গুরুত্বপূর্ণ, ছদ্মনামগুলো ভালো করে দেখবে। এই রিলেটেড আমি অনেকগুলো ক্লাস আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, বিভিন্ন কবি এবং সাহিত্যিকদের ছদ্মনাম। সেই ক্লাসটি যদি দেখতে চাও ভিডিওর আই বাটনে ক্লিক করো, সেখানে পেয়ে যেতে পারো, বা আমার চ্যানেলের ভিডিও প্লে লিস্টে যে সমস্ত ক্লাস দিয়েছি বাংলার যে প্লে লিস্টটা তোমরা পেয়ে যাবে, সেই প্লে লিস্ট থেকে তোমরা কিন্তু এই ক্লাসগুলো পেতে পারো। অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো যদি দেখতে চাও দেখে নিও। 50 নম্বর কোশ্চেন্স, কাব্য পরিমিতি গ্রন্থের রচয়িতা কে? কাব্য পরিমিতি গ্রন্থের রচয়িতা কে? তো ফ্রেন্ডস, এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, যতীন্দ্রমোহন বাগচি। 51 নম্বর প্রশ্ন, কাশিরাম দাসের পিতার নাম কি? কাশিরাম দাসের পিতার নাম কি? 51 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, কমলাকান্ত। তো ফ্রেন্ডস, দেখতে দেখতে আমরা ক্লাসটির শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ক্লাসটি থেকে একটু উপকার পাও অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে। লেটেস্ট কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে সেগুলো আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, এবং তোমাদের আপকামিং পরীক্ষার সম্পর্কে আমি টপিক অনুযায়ী তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্লাস দিব। সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নিও, এতে তোমাদের সময় এবং পরিশ্রম খুবই কম হবে। তো ফ্রেন্ডস, 52 নম্বর প্রশ্ন দেখে নাও, শরৎচন্দ্রের প্রথম আত্মপ্রকাশ কী ছিল? কোন পত্রিকা? 52 নম্বরের সঠিক উত্তর অপশান নাম্বার এ, সাধনা পত্রিকা। শরৎচন্দ্রের প্রথম আত্মপ্রকাশ হয়েছিল সাধনা পত্রিকায়। নেক্সট 53 নম্বর, মেঘনাদবধ কাব্য এর নাট্যরূপ দেন কে? 53-এর সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ, দ্বিজেন্দ্রলাল রায়। 54 নম্বর কোশ্চেন্স, দীপালি কোন ধরনের শব্দ? দীপালি কোন ধরনের শব্দ? এর সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ, তৎসম শব্দ। নেক্সট, কোনি উপন্যাসের ক্ষিতীশের স্ত্রীর নাম কী ছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি, লীলাবতী। কোনি উপন্যাসের ক্ষিতীশের স্ত্রীর নাম ছিল লীলাবতী। তো ফ্রেন্ডস, এই ছিল 55টি কোশ্চেন্স এবং উত্তর তোমাদের সাথে আলোচনা করার। আশা রাখি তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যদি কোনো ভুল করে থাকি অবশ্যই কমেন্ট করবে, আমি সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। এবং সমস্ত সাবজেক্টের পিডিএফ তোমরা কিভাবে ডাউনলোড করবে, এই নির্দিষ্ট আর্টিকেলে আসলে পরে তোমরা দেখতে পারবে ডাউনলোড করার অপশান। তোমরা প্রিভিয়াস সমস্ত সাবজেক্টের প্রশ্নপত্রগুলো ডাউনলোড করতে পারবে। ক্লাস 9-10 থেকে শুরু করে ক্লাস 11-12-এর সমস্ত প্রশ্নপত্র আমি রেখেছি তোমাদের সুবিধার জন্য। অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবে বা নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট বলেই দিয়েছি,
সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করলে পেয়ে যাবে সমস্ত প্রশ্নপত্রের পিডিএফ। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে লেটেস্ট আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ধন্যবাদ।